1-1.5 লক্ষ টাকা সেল হইতো মাসে, প্রথম মাসে। কিন্তু এটা যখন যুক্ত হলো আস্তে আস্তে বাড়তে 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 এত পর্যায়ে যে আসবো এটা আমি নিজেও পরিকল্পনা করতে পারি। তার মানে নেটওয়ার্কিংটা আপনাকে বেশ উপকার দিয়েছে। বেশ উপকার। একটা হলো বিশ্বাস, আপনি কাউকে ঠকান না, প্রোডাক্টের মান ভালো, নেটওয়ার্কিং। জি স্যার। শুরুটা কেমন ছিল, কোথা থেকে শুরুটা? আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ স্যার আজকে এত সুন্দর জায়গায় আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি এখানে আসতে পারছি শুধু আপনার এই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, আমার দিল থেকে শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের প্রতি। এরপর আমার বাবা মার প্রতি আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এটা আমি শুরু থেকে একটুখানি বলতে চাই। জি জি। যে প্রথমে আমি ছোট থেকেই স্যার একটু ওরকম ছিলাম, সাদামাটা জীবন যাপনের জন্য চলতাম। তো যখন আমি সাদামাটা জীবন চলতাম তখন আমি বুঝতে পারলাম যে আমার জীবনে নিজের জন্য কিছু করতে হবে, পরিবারের জন্য কিছু করতে হবে। তখন নিজের জন্য এবং পরিবারের জন্য কিছু করতে গেলে দেখা যাবে যে আসলে অভিজ্ঞতা ছাড়া কোনো জায়গায় আগানো যাবে না। সেজন্য আমি প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি একটা গ্রাফিক ডিজাইনের কোর্সে ভর্তি হয়ে নিই। বাহ, তখন আপনি কিসে পড়েন? তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি স্যার। ওকে, ভেরি গুড আইডিয়া। তো ইন্টারমিডিয়েট পড়াশোনার পাশাপাশি গ্রাফিক ডিজাইনের একটা কোর্সে ভর্তি হয়ে নিলাম। পরবর্তীতে দেখা গেল যে আমি ওই গ্রাফিক ডিজাইন কোর্সটা কমপ্লিট করার পরে আমার উস্তাদ যিনি ছিলেন ওনার মাধ্যমেই জামালপুর জেলার শহরের ইস্পাহানি ডিজিটাল প্রিন্টার্সে ডিজাইনার হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হলো। তো সেখানে চাকরি করতেছিলাম। চাকরির পাশাপাশি দেখা গেল যে চাকরির পরবর্তীতে মাস শেষে একটা স্যালারি আসে, সেটা ভালো লাগে। তো ওইভাবে চলতেছিল। চলতে থাকতে থাকতে এক সময় দেখা গেল যে আমি আমার এইভাবে গদবাঁধা জীবনটা আসলে ভালো লাগে না। যে চাকরি করব, যে অন্যের ওখানে আমি থাকবো, আমার নিজের কি হলো, নিজের জন্য একটা কিছু করতে হবে। নিজের জন্য কিছু করার জন্য আমার মনের মধ্যে আবার আরেকটা আগ্রহ জন্ম দেয় যে আমার ব্যবসা বা অন্য কোনো কিছু আমার নিজের করতে হবে। সেটা আমি আমার পরিবার এবং আমার প্রতিবেশী যাদের কাছে শেয়ার করি, তারা কেউ আমাকে সেভাবে আগ্রহ দেখায় না, আমাকে উৎসাহ দেয় না। তারা আমাকে আরো ডিমোটিভেটেড করে, তুমি পারবা না, তুমি পারবা না, তোমাকে দ্বারা ব্যবসা হবে না, চাকরি তোমার জন্য একমাত্র মাধ্যম। যে আমার কাছের লোক যারা, তারাও আমাকে খুবই ডিমোটিভেটেড করতেন। তো আমার আবার জিত ছিল স্যার, আমি পারবো ইনশাল্লাহ, আমাকে পারতেই হবে, সবাই পাইলে আমি কেন পারবো না। কেননা আমার সারা জীবন শুধু যে অন্যের ওখানে আমার কাজ করতে হবে, এটা আমার মনের মধ্যে একটা এই ছিল যে অন্যের ওখানে আমি কাজ কেন করবো, আমার নিজের জন্য কিছু করতে হবে, আমার পরিবারের দেখতে হবে। সেই জন্য তখন আমি দেখা গেল নিজের মনোবল দ্বারা আমি প্রথমে ব্যবসা শুরু করি। একেবারে বিনা পুঁজিতে স্যার, ব্যবসার মধ্যে আমার পুঁজি একেবারে ছিলই না বললেই চলে। প্রথমে তো শুরু করি, আমার ব্যবসা করতে গেলে যে একটা সিকিউরিটি যে লাগে ঘর নেওয়ার জন্য, সেটাও আমি হাওলাত করে সিকিউরিটির টাকাটা আমি সংগ্রহ করি কোনো রকম। পরে আমার বাবার যে একটা ব্যবসা ছিল আগের, সেই বাবার ব্যবসা থেকে পুরাতন কিছু ফার্নিচার ছিল, সেই ফার্নিচারগুলো দিয়ে আমি ঘরটাকে কোনো রকম করে সাজাই। তারপর আমি আমার মামা এবং চাচাদের কাছ থেকে মাল হাওলাত নিয়ে, প্রোডাক্টগুলো হাওলাত নিয়ে আমি সকালে হাওলাত নিতাম, প্রোডাক্টগুলো আমি বিক্রি করে রাতে তাদেরকে টাকা দিয়ে দিতাম, তাদের মূলধনটা দিয়ে দিতাম। আমি রাতে দেখা যেত যে 200 হোক, 300 হোক, 500 হোক, আমি যাই বাসায় নিয়ে যেতাম। এইভাবে আস্তে আস্তে শুরু করলাম। স্যার আমি আসলে ব্যবসায় আসার আগেও আমার একটুখানি ছিল যে আমি ব্যবসায় আসার আগে আমার বাবার কাছ থেকে আমি এটা শিখেছিলাম। আমার বাবার এগুলো ব্যবসা ছিল, কিন্তু বাবার ওখানে থাকার পরবর্তীতে আমি ওনার কাছে শিখতেছিলাম, ঠিক আছে। হঠাৎ করোনার সময় স্যার আমাদের দোকানটা যে মালিক করেছিল সেই মালিক ভেঙে আবার নতুন করে করছে, কিন্তু করোনার পরবর্তীতে আমাদেরকে আর দেওয়া হয় নাই, আমরা নিতে পারিনি। এখন বাবারও দোকান নাই, আমারও তো একটা চলতে হবে। আমার ওই সময় আবার বিয়ে শাদী করা দিছে, দেখা গেছে যে চলতে গেলে এখন কিছু করতে হয়। তখন আমি ওই বাবার দোকান থেকে আবার মামার দোকানে, চাচার দোকানে ওদের কাছে কিছু অভিজ্ঞতা অর্জন করার পরেই স্যার আমি এখানে ব্যবসাতে এসেছিলাম। তো আমার প্রথম দিনের কথাটা স্যার এখনও মনে পড়লে আমার চোখ দিয়ে পানি চলে আসে। সেটা হচ্ছে স্যার, আমি যে প্রথমে শুরু করব, সেখানে আমার খাতা যে লিখে রাখতে হবে, সে লিখে রাখার যে একটা টালি খাতা লাগে, আমি জানতাম ব্যবসায় একটা টালি খাতা লাগে, আমি বাবার কাছে দেখেছিলাম। সেই টালি খাতা কেনার মতো স্যার আমার পয়সা ছিল না। আমার নিজের বলতে শুধু 5টা টাকা ছিল, যেটা দিয়ে আমি একটা কলম কিনেছিলাম। আর সেই কলম দিয়ে আমি এবং লিখে রাখবো কিসের মধ্যে, এখন আমার কাছে কিছু লিফলেট ছিল, ওয়াজ মাহফিলের লিফলেটগুলো,
সেই লিফলেটের উল্টা পেজের মধ্যে আমি ব্যবসার হিসাবগুলো সারাদিন লিখে রাখতাম। তো যখন আমি এইভাবে লিখে রাখতাম এবং ব্যবসা করতেছিলাম, একসময় আস্তে আস্তে দেখা গেল যে আমি ওই লিফলেট থেকে টালি খাতা কেনার সমর্থ হলো। এখন আমি স্যার হিসাবই একটা অ্যাপসে এসে আমার হিসাবটা রাখতে পারি, কম্পিউটার বা আমার মোবাইলে এক নজর আমি দেখতে পারি আমার হিসাবে কতটুকু আমার অ্যামাউন্ট আছে, কতটুকু আমার ক্ষতি হয়েছে, লাভ হয়েছে, সব আমি ওইখান থেকে দেখতে পারি। তো স্যার এই সব কিছু আমাকে আরও উৎসাহিত এবং উদ্দীপনা দিল আমার নিজের বলার মধ্যে একটা গল্প ফাউন্ডেশন। এখানে আসার পরে আমি আমার ব্যবসাটা যতটুকু শুরু করছিলাম তার থেকে আরও দ্বিগুণ বেড়ে গেল। প্রত্যেকটা মানুষ আমাকে এতটা ভালোবাসলো এবং এতটা মহব্বত করলো যে আমি এত ভালোবাসা, এত মহব্বত স্যার সত্যি বলতে আমি আমার পরিবার থেকে কি আমার প্রতি পরিবার, বন্ধু বান্ধব এবং কি আমার অন্য কোনো পারিপার্শ্বিক অবস্থা থেকে এতটুকু আমি পাইনি মাশাআল্লাহ। তো এখান থেকে আমি যখন এইভাবে পেলাম, আমি একটা ভাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করি। আমার উনি বন্ধুসুলভ ভাই ছিলেন, ভাইয়ের নামটা হচ্ছে সুলাইমান হক, উনি জামালপুরের বাড়ি। ওনার মাধ্যমে আমি রেজিস্ট্রেশন করি স্যার। রেজিস্ট্রেশন করার পরে এখন সেশনে যুক্ত হব, সেশনে যুক্ত হয়েছে, আমাকে করে দেওয়া হয়েছে, আমি সেশনে যুক্ত হয়েছি। কিন্তু স্যার আমি কথা বলতে পারতাম না, কথা শুধু শুনতামই অনেক মনোযোগ দিয়ে। শেষ পর্যন্ত সবাই সেশন শেষেও দেখা যেত যে কিছু অনেকেই তাদের মন খোলা কথা বলতেছে, নিজেরা বন্ডিং করতেছে, আমি শেষ পর্যন্ত কথা শুনতাম। প্রত্যেক দিন তারা খেয়াল করতেন যে একটা ছেলে আমাদের মধ্যে শুধু কথা শুনতেছে, কথা বলে না। আমাকে যখন স্যার ডাকা হতো আমি তখন মাইকটা আনমিউট করতাম না, আনমিউট করলেই কথা বলতে হবে, সেজন্য আমি আনমিউট করতাম না, শুধু কথা শুনতাম। পরে আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমার বড় ভাই, পরবর্তীতে পরিচয় হয়েছে যে আমার আসাদুল ইসলাম আসাদ ভাই, কোর ভলেন্টিয়ার, উনি এবং আমাদের দুবাই কান্ট্রি অ্যাম্বাসেডর সাব্বির আহমেদ ভাইয়া, আমাদের জামালপুর জেলা প্রতিনিধি ইমতিয়াজ ইমতি ভাই, জেলা প্রতিনিধি সুবর্ণচৌধুরী, চায়না আপু, মীর জাহিদুল ইসলাম ভাইয়া, এনারা এবং আশেপাশে যিনারা ছিলেন সবাই আমাকে খুব উৎসাহ দিয়ে আমাকে কথা বলার, জড়তা কাটানোর জন্য এবং আমাকে উৎসাহ দিয়ে আমার কীভাবে কী করতে হবে, কিভাবে আমি ব্যবসার মধ্যে আগাবো, কিভাবে এই ফাউন্ডেশন থেকে আমি ওই ফায়দা নেব, সেটা আমাকে বলে দিতেন। তো আপনার অনেক পরিবর্তন হয়েছে, আজকে তো বেশ ভালো কথা বলছেন। জি স্যার, আমি স্যার একটা আপনার এখান থেকে যে শব্দটা আমি সবসময় নিতাম, সেই শব্দটা হচ্ছে স্যার স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। এই কথাটা স্যার আমার মনের মধ্যে এত গাচ্ছে যে আমি এই কথাটার উপরে ভিত্তি করেই আমি সামনের দিকে আগাইতেছি, যে এখন পর্যন্ত আমি প্রতিদিন চর্চা করি যে এই কথাটা আমাকে সামনের দিকে আগাইতে হবে। সো কী নিয়ে কাজ করেন আপনি এখন? আমি স্যার কাজ করি এখন, প্রথমে যখন শুরু করি সামান্য কিছু প্রোডাক্ট ছিল, ঘড়ি এবং চশমা। তো সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাকে এখন যে প্রোডাক্টগুলো আমাকে দিয়েছেন সেগুলো আমি কাজ করি। ঘড়ির সাথে চশমা এবং এর মধ্যে গেজেট আইটেম বিভিন্ন রকম, যেমন স্মার্ট ব্যান্ড, স্মার্ট ওয়াচ, তারপরে আপনার ইয়ারবাডস, পাওয়ার ব্যাঙ্ক, হাত ঘড়ি, দেয়াল ঘড়ি, টেবিল ঘড়ি, এগুলো তো আছেই। এগুলো আমি প্রথমে যে একটা দুইটা প্রোডাক্ট নিয়ে শুরু করছিলাম, তখন তো ওই প্রোডাক্টগুলো অন্য কারোর বাড়িতে হয়তো তার থেকেও বেশি প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমি নিয়ে শুরু করছিলাম, একেবারে অল্প প্রোডাক্ট নিয়ে শুরু করছিলাম। স্যার আপনার সাথে প্রতিদিনই দেখা হবে না এটা বিশ্বাস করতাম, কিন্তু একদিন না একদিন দেখা হবে এইটার বিশ্বাসে আমি আপনার সাথে সর্বপ্রথম দেখা হয়েছিল একটা উদ্যোক্তা মেলায়। তারপরে আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট যেখানে হইতেছে টাঙ্গাইল মধুপুর পিকনিক স্পটে আপনি যখন গেলেন, সেখানে আপনার পাশে মহান মানুষ আপনি, আসলে এটা আসলে সামনে প্রশংসা করতে নেই, তারপর শব্দটা বেরিয়ে বললো সেজন্য বলে ফেলাম, সরি দুঃখিত স্যার। আসলে আপনার পাশে বসে থেকে আমি কিছু কথা শুনতে পেয়েছিলাম এবং কিছু কথা আমাকে বলারও সুযোগ দেওয়া হয়েছিল। সেখান থেকে আমি এতটাই আগ্রহ, আরও উৎসাহ পেলাম এবং ব্যবসার লাইনে আরও আগালাম। সেখান থেকে আমি টাইটেল স্পন্সর নিয়েছিলাম। প্রত্যেকটা আমাদের জামালপুরে যখন প্রোগ্রামগুলো হয়, প্রত্যেকটা প্রোগ্রামে স্যার আমি চেষ্টা করি কিছু না কিছু স্পন্সর করার জন্য। সামান্য একটা ছোট্ট গিফট হলো, চাবির রিং দিয়ে হলো আমি সেখানে আমার একটা পক্ষ থেকে সবাইকে এবং কি প্রোগ্রামে যারা উপস্থিত থাকে সবাইকে দেওয়ার চেষ্টা করি। অসাধারণ। সো আপনার এখন মাসের সেল কেমন? জি স্যার, আগে তো প্রথমত আমি যখন শুরু করলাম, এখন আমার মাসের সেল 5 লক্ষ প্রায় প্লাস হয়ে যায়। আবার কোনো সময় দেখা যায় ঈদের মৌসুমে তখন আরও 10ও ছাড়া যায়। আলহামদুলিল্লাহ, আমরা শুনবো আপনার আগামী দিনের স্বপ্নের কথা। তার আগে একটু যদি বলেন, কোনো ভুলের কথা মনে হয় এই পর্যন্ত এই জায়গায় আসতে গিয়ে কোনো ভুলের কথা কি মনে হয়?
জি স্যার, এটা আসলে ফাউন্ডেশনের ভুল না, এটা আমার পারিবারিক একটা ভুলের কথা মনে পড়ে এখনও। সেটা হচ্ছে ছোটোবেলায় বাবা মা আমাকে মাদ্রাসায় পড়তে দিয়েছিল, আমি সেখান থেকে না পড়ে চলে এসেছিলাম জেনারেল লাইনে। জেনারেল লাইনেও তেমনটা পড়তে পারিনি, সেটাই আমার কাছে খুবই দুঃখজনক। পড়ালেখাটা আর ইন্টারমিডিয়েটের পরে ইন্টারমিডিয়েট পড়ালেখার পরে স্যার আমি ডিগ্রি ভর্তি হয়েছিলাম। আমার বাবা বলেছে যে তুমি ডিগ্রি ভর্তির পাশাপাশি তুমি কর্ম করো, কাজ করতে থাকো, যেহেতু পড়াশোনা ডিগ্রি পরীক্ষা তোমার দিতে পারবা পড়াশোনার পাশাপাশি, সেজন্য আমি কর্মের মধ্যে ধাবিত হয়েছিলাম স্যার। বাট এগেইন একটা ডিগ্রি পাস ছেলে বা মাস্টার্স পাস ছেলে মাসে 5 লক্ষ টাকা চোখে দেখে না। সো আপনি মাশাল্লাহ সে জায়গায় অনেক এগিয়ে গেছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কনগ্রেচুলেশনস মাশাল্লাহ। এবং 5 লক্ষ কেন, এটা একদিন 50 লক্ষ টাকা হবে, আমি সেই দোয়া করি। একটু যদি বলেন, মানে 3টা পয়েন্ট যদি বলেন যে আপনার সেলটা 5-6 লক্ষ টাকা হওয়ার পিছনে কি কি কারণ? একটা তো হচ্ছে সর্বপ্রথম আমি যখন ব্যবসা শুরু করি স্যার, তখনও তো আমার একটা ছিল যে আমি সবার কি বলে এটাকে বিশ্বাসী ছিলাম, সবার বিশ্বাসী ছিলাম। আমি আসলে পণ্য সেল করি না, কাউকে ঠকাবো না। আমি যেটা বলি, আমরা আসলে বিশ্বাস সেল করি, পণ্য সেল করি না। ওকে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি ফাউন্ডেশনে আসার পরে ফাউন্ডেশনের ভাই এবং বোনেরা যত দূর থেকে যাক, আমার প্রত্যন্ত অঞ্চল, আমাদের জামালপুরে 7টা উপজেলা রয়েছে, সেখান থেকেও তারা এসে আমার এখান থেকে প্রোডাক্ট কিনে। এই যে তারা একটা বন্ডিং তৈরি করে দিছে, এর মাধ্যমে স্যার আমার তো প্রথমত আমার সেল হয়তো মাত্র হয়তো বা 5 থেকে 6 লক্ষ টাকা, হয়তো বা 1-1.5 লক্ষ টাকা সেল হইতো প্রথম মাসে। কিন্তু এটা যখন যুক্ত হলো, আস্তে আস্তে বাড়তে এত পর্যায়ে যা আসবো, এটা আমি নিজেও পরিকল্পনা করতে পারি। তার মানে নেটওয়ার্কিংটা আপনাকে বেশ উপকার দিয়েছে। একটা হলো বিশ্বাস, আপনি কাউকে ঠকান না, প্রোডাক্টের মান ভালো, নেটওয়ার্কিং। জি স্যার। আর হচ্ছে আমি বিভিন্ন জায়গায় স্যার যতটুকু সম্ভব হয় আমি তাদের মাধ্যমে কিছুটা হলেও ওই স্পন্সর করে থাকি, স্পন্সর করে তাদের মাধ্যমে একটা আপনার ব্র্যান্ডিং করার চেষ্টা করি। কোথায় দেখতে চান ফয়সাল নিজেকে আগামী 10 বছর পরে? যে ইনশাল্লাহ সবার স্বপ্ন থাকে, আমার স্বপ্ন আছে আগামী 10 বছর পর আমি নিজের প্রতিষ্ঠানটাকে আরও বড় করতে চাই, এবং আমি চাই যে আমার প্রতিষ্ঠানে 100 জন মানুষ কাজ করুক, এবং আমার বুদ্ধি পরামর্শ এবং আমার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো নিয়ে যারা আমার মতো 5 টাকা নিয়ে যেন কারো সব এরকম কাজ শুরু না করতে হয়, তারা যেন আমার প্রোডাক্টগুলো নিয়ে এবং আমার বুদ্ধি পরামর্শ নিয়ে তারা যেন কাজ করতে পারে, আমি তাদের মাঝে বেঁচে থাকতে চাই স্যার। শেষ মুহূর্তে একটি কথা বলতে চাই যে আমার বাবা আমাকে উৎসাহ দিয়েছিলেন আমার ব্যবসার কাজে। তো আমার বাবা যখন করোনার সময় দোকানটা চলে গিয়েছিল স্যার, দোকান আর নিতে পারে নাই, পরবর্তীতে আমার বাবা আর একটা দোকান নিয়েছিল, এটাও তিনি করতে পারে নাই। শেষ মুহূর্তে এসে এই কথাটা আমি একটু বলে দিতে চাই যে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমার ফয়সাল অপটিক্যাল নামে জামালপুর শহরে একটা প্রতিষ্ঠান আছে, এবং আমার বাবার একটা প্রতিষ্ঠান, বাবা এখন না করতে পারে, বাবা অবশ্যই নিচে ওই প্রতিষ্ঠানটা সহ আমি দুইটাই হ্যান্ড ওভার করতেছি, এবং আমার মা বাবা নিয়ে আমি আলহামদুলিল্লাহ সুখে আছি। অসাধারণ, অনেক দোয়া থাকলো।